তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান, মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত মুসলিম অধ্যুষিত জনপদ, যেখানে অন্য ধর্মের মানুষেরা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পরমত সহিষ্ণু হয়ে আবহমান কাল ধরে এই জনপদকে শান্ত রেখে যার যার মতো ধর্ম পালনে অভ্যস্ত হয়ে উঠেছে। ইসলামের ইতিহাসে যাকে বাবুল ইসলাম বলা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামের প্রবেশ দ্বার হিসাবে স্বীকৃত ঐতিহ্যমণ্ডিত এই জনপদের নাম বীর চট্টলা, এক কথায় চট্টগ্রাম। অর্থনৈতিক সমৃদ্ধি, বহির্বিশ্বের সাথে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, ব্যবসা, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা, ধর্ম, সর্বোপরি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে যেই জনপদ, তার নাম চট্টগ্রাম। পূর্বে রয়েছে উঁচু পাহাড়ের বেড়া, যা প্রতিবেশী দেশ থেকে আমাদের ভূখণ্ডকে আলাদা করে রেখেছে। অরণ্যের ভিতরে রয়েছে শান্তিপ্রিয় মানুষের কষ্টার্জিত জীবনের প্রতিচ্ছবি এবং আত্মনির্ভরশীলতার ঐতিহাসিক দায়িত্বপরায়ণতার উজ্জ্বল প্রমাণ। ঠিক তার পাশাপাশি এই জনপদের মানুষরা ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুনকে রক্ষা করার জন্য গড়ে তুলেছে হাজারো মসজিদ, মাদ্রাসা, খানকা, কখনো বা মোবাইল প্রোগ্রাম হিসাবে সাজিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, কিংবা ওয়াজ মাহফিলের আয়োজন। ধারাবাহিকতায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর স্মরণে প্রথম বছরে এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন। ঠিক এক বছর আগে এই দিনে, আজকের এই দিনই আমাদের প্রিয় ভাই, যিনি ছিলেন শান্তিপ্রিয়, আদালতে তিনি কথা বলতে গিয়েছেন, কিন্তু বাংলাদেশের ইসকন নামের একটি উগ্র সংগঠনের কতিপয় সদস্যের দ্বারা আদালত চত্বরেই তাকে জবেহ করে নৃশংসভাবে হত্যা করা হয়। শাহপরী পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি, তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন নন্দিত আলিমী দ্বীন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ। আমি জানি না তার নামটা কে রেখেছেন। যদি তার বাবা রেখে থাকেন, যদি তার মা রেখে থাকেন, তাহলে তিনি একদিন সেটাই হবেন। শাহজাহান শব্দের অর্থ হলো তামাম দুনিয়ার বাদশা। শুধু লোহাগাড়া কিংবা সাতকানিয়া নয়, মনে রাখতে হবে তামাম বিশ্ব পরিচালনার জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন। মাসলুম আলিমী দ্বীন, মাসলুম জননেতা, স্বপ্ন একটাই, বাংলাদেশকে কোরআনের আলোয় উদ্ভাসিত করার এক নবচেতনা নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং নির্যাতিত, বহুবার মৃত্যুর সম্মুখীন হয়ে এক জিন্দা শহীদ, শুধুমাত্র মানবতার কল্যাণ এবং ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্ব মুসলিমের মুখে হাসি ফোটানো মাজলুমের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়ানোই স্বপ্ন। আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং সাবেক হুইপ, সংসদীয় দলের অন্যতম নেতৃত্ব দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় নেতাকে, প্রিয় রাহবারকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। এই প্রোগ্রামে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন মাননীয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয় জনাব ডক্টর আফামা খালিদ হুসাইন। আসেন নাই, আরো অন্যান্য
মেহমান বৃন্দ রয়েছেন, তাফসীর পেশ করেছেন অনেকে, বিশেষ করে আমার ডান পাশে উপবিষ্ট রয়েছেন শহীদ আলিফের গর্বিত পিতা, যার সন্তানকে তিনি দিনের জন্য উৎসর্গ করে কাঁদেননি, বরং বলেছিলেন আজ আমার জীবন সার্থক যে আমি রক্ত ভেজা সন্তানের শহীদ লাশ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছিলে, সেই নিয়ামতকে আমি কোরআনের জন্য উৎসর্গ করেছি। জনাব জামাল উদ্দিন সাহেব আমার পাশে উপবিষ্ট রয়েছেন, সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আফসার ভাই সহ মঞ্চ উপবিষ্ট এই জনপদের এই বীর চট্টলার অন্যান্য সিংহ পুরুষ বৃন্দ। আমি তো মনে করি চট্টগ্রাম শুধুমাত্র চট্টগ্রামের নেতৃবৃন্দ শুধুমাত্র চট্টগ্রামকে নেতৃত্ব দিতে শেষ নয়, বরং গোটা বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশেও যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, গোটা ভারতীয় উপমহাদেশকে এই সাবকন্টিনেন্টকে শান্তিতে ভরে দেওয়ার নেতৃত্ব দিতে তারা যোগ্যতা রাখে। আপনি খেয়াল করুন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি শুধু একটি ইউনিভার্সিটি আমি যখন আসতেছিলাম তখন চিন্তা করলাম যে গত 10 সেপ্টেম্বর যে নির্বাচনটা হয়ে গেল, আমাদের ডাকসু নির্বাচন যেটা হলো, তার মধ্যে 7 জন এই চট্টগ্রামের কৃতি সন্তান। খেয়াল করুন, বিপি আবু সাদিক কায়েম বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ে, কিন্তু থাকেন খাগড়াছড়িতে। চট্টগ্রাম থেকে তাকে খাগড়াছড়িতে নেওয়া হলো কেন? তার কারণ খাগড়াছড়ির ওই অঞ্চল জুড়ে কখনো যদি বার্মা কিংবা ভারত কর্তৃক আক্রান্ত হয়, তাহলে নেতৃত্ব দেওয়ার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিদায় সাদিক কায়েম, আমি বিশ্বাস করি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের টার্গেটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবির নেতৃত্ব দেননি, বরং পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে বিচক্ষণতা দরকার, নেতৃত্বের যোগ্যতা দরকার, এই জন্য আল্লাহ তাআলা এই প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত ঢাকা ইউনিভার্সিটির তরুণ এবং মেধাবীদের নেতৃত্বের প্রধান জায়গা আল্লাহ তাকে বসিয়ে রেখেছেন। আমাদেরকে বুঝতে হবে, আমি সামনে আগাচ্ছি, একটু একটু করে যদি বোঝাতে চেষ্টা করি, আপনি মনে করবেন এই সেটআপ বাংলাদেশের কেউ দেয়নি। বর্তমান যে সেটআপ এগিয়ে যাচ্ছে, এই সেটআপ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাংলাদেশের জন্য নিয়ামতপূর্ণ সেটআপ। এবার আসুন, জিএস হিসাবে রয়েছেন এসএম ফরহাদ, তার পাশের উপজেলা লোহাগাড়ায় তার বাড়ি, এই লোহাগাড়া, কিন্তু তার বসত বাড়ি হচ্ছে রাঙামাটিতে। এবারে আসুন, দুইজনই আলিম পাস, চট্টগ্রাম বাইতুল আদর্শ কামেল মাদ্রাসা থেকে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামী জ্ঞানও দিয়েছেন, আবার পারিপার্শ্বিক বাহ্যিক জ্ঞানের মাধ্যমেও আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন। এবারে আসেন মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন পদে মহেশখালীর মেয়ে, খেয়াল করেছেন সেই সাগর পারে মহেশখালীর মেয়ে ফাতেমা তাসনিম জুমা। এরপরে হচ্ছে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া পদে সাতকানিয়ার মেয়ে উম্মে সালমা, সাতকানিয়ার ছিলেন রায়হান উদ্দিন। এরা দুইজন আবার স্বামী স্ত্রী। শুধু তাই না, খাগড়াছড়ি থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য দেশপ্রেমিক মানুষ দরকার, শুধুমাত্র মুসলিম হলে হবে না, এখানে অমুসলিমও দরকার। এই জন্য হেমা চাকমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি, তিনিও এই প্যানেলে বিজয় লাভ করেছেন। এরপরে সর্বমিত্র চাকমা, সে তো এসে সর্বমিত্রতায় ভরে দিয়েছে তার ছেলেটা। কি আখলাক, কি চরিত্র, কি নম্রতা, কি মেধা, কি তার চাওনি। বাড়ি হচ্ছে রাঙ্গামাটি। তার চেয়ে মজার আর একটা খবর দিই, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টা, যেটা 8 আগস্ট প্রেসিডেন্টের হাতে হাত রেখে, মানে তার মাধ্যমে যে শপথ অনুষ্ঠানটা হলো, 16 জন উপদেষ্টার মধ্যে 6 জনই শুধু চট্টগ্রাম প্রধান উপদেষ্টা। আমরা চিনেন ওনার বাড়ি কোথায়? এই পাশে। নূরজাহান বেগম, ফারুকি আজম বীর প্রতীক, ফরিদা আখতার, সুপ্রদীপ চাকমা, ডক্টর আফামা খালিদ হাসান, বাড়ি কোথায়? সাতকানিয়া। এবার আমি অন্যান্য শ্রোতা ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানালাম। মানে ফাঁকে কথা হয়ে গেছে তো, সকল হয়তো অভিবাদন দিতে ভুলে গেলাম, আমাকে মাফ করবেন। অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এখন বলতে পারেন যে হুজুর, এই সব মিলাই আপনি নেতা সব এইদিকে দেখাইলেন, কারণটা কি?
এবার একটা হাদিস বললে আপনারা সংক্ষেপে বুঝে ফেলতে পারবেন। আল্লাহ নবী বলেছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم إصابتان من أمتي أحرزهما الله من النار إصابة تغزو الهند وإصابة تكون مع عيسى ابن مريم عليهما السلام আল্লাহ নবী বলেন, আমার দুই দল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে পূর্ণ স্বাধীন করে দিয়েছেন। জাহান্নামের আগুন কোনোদিন তাদেরকে স্পর্শ করতে পারবে না। এক দল উম্মত হলো ইসাবাতুন তাকজুল হিন্দ, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। এই হিন্দুস্তানের যুদ্ধটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ। তাকজুল হিন্দ, মুশরিকদের সাথে মুসলমানদের একটা চরম যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশ নিবে তখন হিন্দু মুসলিমের মধ্যে বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই যুদ্ধে মুসলমানগণ আগে আক্রমণ করবে না, বরং উস্কানিদাতা কিছু মুশরিকেরা সর্বপ্রথম আক্রমণ করে। মুসলমানদের ঘরবাড়ি, নারীদের ইজ্জত সংগ্রহ, কন্যাদেরকে ধরে নিয়ে গিয়ে ইজ্জত লুণ্ঠন, মুসলমানদের দোকানপাট সম্পদ তারা লুণ্ঠন শুরু করে দিবে। শেষ পর্যন্ত এই যুদ্ধে তারা জড়াতে বাধ্য হবে, মুসলমানরা যুদ্ধ করবে। এই যুদ্ধে যারা অংশ নিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোজখকে হারাম করে রেখেছে। আর একটা হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের সাথে মিলে যেই সমস্ত ইহুদি এবং ইয়াজুজ মাজুজ হয়ে দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, ওই লড়াইয়ে যেই মুসলমানরা অংশ নিবে ওই মুসলমানদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে রেখেছে। এই হাদিস শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। গাজওয়ায়ে হিন্দে যুদ্ধটা যেহেতু আগে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই পর্যন্ত হায়াত দিয়ে দেন। তাহলে আমি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার নাতি নাতিন জামাতা যারা থাকবে, জান মাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। যদি শহীদ হয়ে যাই তাহলে সরাসরি জান্নাতে চলে যাব। আর যদি গাজী হয়ে যাই, যতদিন দুনিয়ায় বাঁচবো ততদিন জান্নাতি মানুষ হিসাবে চলাফেরা করব। মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া দিবে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করতে গিয়ে কিছু সময় থেমে গেলেন। এরপর বিশ্বনবী আবার কিছু সময় কাঁদলেন, ফুবাইয়া ফুবাইয়া নবী কাঁদলেন। কিছুক্ষণ পরে মাথা উঁচু করলেন। আল্লাহ নবীর চোখের পানিগুলো সাহাবীরা স্পষ্ট দেখতে পেলেন। নবীর চোখের পানি মুছে মুস্কি একটা হাসি দিলেন। সাহাবীগণ আরজ করলেন, লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, একটা হাদিস বর্ণনা করতে গিয়ে কিছুক্ষণ থামলেন, আবার কাঁদলেন, আবার হাসলেন, এরপর আবার কিছু বর্ণনা করলেন, কিছু বুঝলাম না। আল্লাহর নবী বললেন, আমি নবী, তোমরা সাহাবী, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তোমাদেরকে তা দেখান না। মনে রাখবা, এই যুদ্ধটাই 1-2 দিনে শেষ হবে না, একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ হবে। এই জন্য আমি মাঝখানে থেমে বুঝাইয়া দিয়েছি, এই যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হবে। নবী কাঁদলেন কেন? আল্লাহর নবী বললেন, এই যুদ্ধ বড় রক্তক্ষয় হবে, বহু জীবন বিনাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, রক্তের উপর দিয়ে লাশ ভেসে যাচ্ছে, একজনের লাশ আর একজনের রক্তের উপর দিয়ে ভেসে যাচ্ছে, এত রক্ত বয়ে যাবে। সবশেষে সাহাবীগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, হাসলাম এই জন্য, যুদ্ধ যতই দীর্ঘমেয়াদী হোক, যত বড়ই রক্তক্ষয়ী হোক, আর যত জীবনই সেখানে যাক না কেন, আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আমার উম্মতকে তথা কোরআনের পতাকাকে আল্লাহ বিজয় দান করেছে। এজন্য আমি হেসেছি। সেই যুদ্ধ কোন জায়গা থেকে শুরু হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই যেন ইঙ্গিত করেছেন। আমাদেরকে বুঝতে হবে, বুখারী শরীফ হাদিস নম্বর 19, এটা আধুনিক প্রকাশনী থেকে যেই এই হাদিসটা এসেছে 3300 নম্বর, এই হাদিসটি আবার এসেছে 3600 নম্বর, আবার এসেছে 6495 নম্বর, আবার এসেছে 7088 নম্বর, এবং ইসলামিক ফাউন্ডেশন যেই বুখারী শরীফের অনুবাদ করেছে সেই জায়গায় 18 নম্বর এই হাদিসটি এবং 19 নম্বর হাদিসে সংযোগ করে দিয়েছেন। আমি রেফারেন্স দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এবং এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিমিন, যেভাবে আল্লাহ নবী বলেছেন, তার দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে ঈমান রক্ষা করার জন্য যেই জায়গাগুলো বিভিন্ন দেশে উল্লেখ করেছেন, সেই জায়গাগুলো উল্লেখ করতে নবীজি বলেছেন সেখানে পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, সবুজায়ন থাকবে, প্রচুর বৃক্ষলতা থাকবে। বাংলাদেশের প্রেক্ষাপটে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবনের চেয়ে পাহাড়, উচ্চ পাহাড়, ঝর্ণা, সবুজ এবং বেশি গাছগাছড়াওয়ালা কোন নগরী বাংলাদেশে আছে বলে জনপদ আমার জানা নেই। আমি মনে করি সেই যুদ্ধের সূচনাই হয়েছিল আমাদের প্রিয় ভাই শহীদ আলিফের মাধ্যমে। আমি মনে করি গাজওয়ে হিন্দের প্রথম শহীদ আমাদের আলিফ ভাই। ওই বানিয়ে কথা বলার লোক না, আপনারা আমাকে চিনেন। আজ তাই আমি মনে করছি, আমি ছোট্ট একটা গ্রাউন্ড বলে দিলাম, এখানে যারা হিন্দু আছেন, ইসকন কোনদিন হিন্দুদের ধর্মের নয়। আমি একটা ছোট্ট রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে, যদি আপনাদের কাগজ কলম থাকে লিখতে পারেন, মোবাইল থাকলে সেভ করে নিতে পারেন, এরপর ডিটেইল একটি আলোচনা হওয়া দরকার। হিন্দু ভাইরা জানে না আমার দেশের সনাতন এবং সাবকন্টিনেন্ট সনাতন ধর্মাবলম্বীরা জানে না যে তাদেরকে তাদের ধর্ম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে ইসকন নাম করে। যেমন বাংলাদেশে বর্তমানে এই যে বাউল গিরি যারা করে এবং লালনগিরি যারা করে, এই বাউল এবং লালনরা মুসলমান ঘরে জন্মানোর পরেও আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে তুচ্ছ করছে, কোরআন নিয়ে কটাক্ষ করছে, মুসলমানদের নামাজ নিয়ে তারা হাজার রকমের বিভিন্ন রকম প্রপাগান্ডা করছে, নারীদের বিভিন্ন গোপন অঙ্গ ইত্যাদি নিয়ে তাদের ধর্ম যে বইগুলো তাদের লেখা আছে সেই বইয়ের মধ্যে যে কুরুচির পরিচয় তারা দিয়েছে, এর দ্বারা মূলত মুসলমান ঘরে জন্মানো হওয়ার পরেও কাফের বানানোর যে ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক ইসকন সনাতনী ধর্মাবলম্বীদেরকে ধর্ম পরিত্যাগ করে ইহুদিদের পরিণত করার ষড়যন্ত্র। প্রিয় বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে বলছি, ইসকন শব্দটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান কনসাসনেস। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তদের একটি সংগঠন। আমি আজ আপনাদেরকে বুঝিয়ে দেব, কোন হিন্দু দ্বারা প্রতিষ্ঠিত নয়, কোন সনাতন ধর্মাবলম্বী দ্বারা ইসকন প্রতিষ্ঠিত হয়নি। ইসকন প্রতিষ্ঠার মূল 5 জন ব্যক্তি সবাই ছিল ইহুদি। আসুন আমরা ইতিহাসের গোড়ায় ঢুকি। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে 1966 সালে। 1966 সালে প্রতিষ্ঠিত হয়ে এই সংগঠনটি প্রথমে মূলত প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একজন হিন্দু প্রতিষ্ঠা করেন এটি, কিন্তু তিনি ছিলেন হিন্দু নয়, তার নাম ছিল অভয়করণাবিন্দ। মূলত তিনি ছিলেন একজন ইহুদি। আমি একটু বলে দিচ্ছি, তার বাবা এবং তার পূর্বপুরুষ যারা সবাই ইহুদির বংশধর। ভারতের নদিয়া জেলায় মায়াপুরে এর প্রধান কেন্দ্র। আমি পড়া জিজ্ঞেস করবো না, আপনার সবাই জ্ঞানী মানুষ, বলেন তো দেখি কোন সালে প্রতিষ্ঠিত হয় ইসকন? 1966। কোথায় প্রতিষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। কিন্তু প্রধান কার্যালয় কোথায়? ভারতে। বাংলাদেশে রাজধানী ঢাকার স্বামীবাগে বাংলাদেশের তাদের প্রধান কেন্দ্র। প্রতিষ্ঠাতা অভয়করণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ মূলত ইহুদি ধর্মের দ্বারা প্রভাবিত ছিলেন। 60-এর দশকে হতাশাগ্রস্ত পশ্চিমা সমাজকে যোগ সাজস ও ধ্যান, যে যোগ ব্যায়াম যেগুলো আছে এবং ধ্যান করার প্রশিক্ষণ দানের সাথে সাথে তারা বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম করে। দেখুন আপনারা, দরিদ্র ও নিচু বর্ণ হরিজিৎ সম্প্রদায়ের মধ্যে প্রথমে তারা কাজ শুরু করে। হরিজিৎ বোঝেন মানে মেথরদের মাধ্যমে তারা কাজ শুরু করে, যা এরপরে সিলেটের চা শ্রমিকদের মাধ্যমে তারা কাজ শুরু করে। এদের পিছনে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়ে বাংলাদেশকেও টার্গেট করে, যেটা ভারত বাংলাদেশ, যেহেতু এই অঞ্চলে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে। ভারতীয় কীর্তনের ধ্রুপদী সুরের সাথে পশ্চিমা ঘরানার জনপ্রিয় সঙ্গীতের সুর তাল লয় এর সাথে মিল করে কৃষ্ণ কীর্তনগুলোকে শ্রুতিমধুর করে তোলা হয়। তাদের গানগুলো মানুষের ইয়াংদের বিশেষ করে একেবারে হৃদয়ের মধ্যে গিয়ে টাচ করে।
ওই সময় পশ্চিমা দুনিয়ার জনপ্রিয় সঙ্গীত জগতের কিংবদন্তি জর্জ হ্যারিসন এবং জন লেননের সাহায্য নিয়ে ইসকনের প্রতিষ্ঠা বা অভয়করণবৃন্দ কয়েকটি কীর্তন অ্যালবাম প্রকাশ করে, যার দ্বারা জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম মাই সুইট লর্ড এবং জন লেননের গিভ পিস আ চান্স এই অ্যালবামের সাথে হরে কৃষ্ণ রিলিক্স যোগ করার ফলে ইসকন এবং হরে কৃষ্ণ যোগ করে ইউরোপ আমেরিকায় মানুষের মুখে মুখে তারা প্রশংসায় বাঁচতে থাকে। 1967 সাল 76 সাল প্রতিষ্ঠিত হয়েছে কবে? 66। ঘটনাক্রমে এক দশক পরে প্রায় 1976 সালে পিপল ভিএস মার্ফি, খেয়াল করুন আমেরিকাতে কি ঘটাইলো তারা 10 বছরে, ভালো করে শুনুন। 1976 সালে পিপল ভিএস মার্ফি দেশের জনগণ এবং স্বৈর নীতিতে অবলম্বনকারী একটি সংগঠন, এই দুইটার মধ্যে একটা কেচাকিচি হয়। এই মামলা মূলত আমেরিকান সরকারই পরিচালনা করে গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী। যারা এই মামলা পরিচালনা করেন তাদের বেশ কিছু অভিযোগ ছিল। পরবর্তীতে 1987 সালে অ্যাটলিস্ট আরো 10 বছর পরে ইসকন নেতা কীর্তনানন্দীর বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার চার্জ গঠন করা হয়। আমার কথা আপনারা বুঝেন না? বলেন প্রতিষ্ঠার পরে যে প্রতিষ্ঠা করলো তার বিরুদ্ধে আমেরিকার আদালত কি রায় দিয়েছে? হত্যা মামলা। এর মানে ওই এলাকার মানুষ উপকার করছে আমেরিকায়, এই জন্য হত্যা মামলা দিয়েছে নাকি? কি করেছে সে? হত্যা করেছে বলেই হত্যা মামলা দেওয়া হয়েছে। তাহলে আপনি ইসকনকে বুঝতে হলে ইতিহাস জানতে হবে তো। এরপর তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয় হত্যা মামলা থেকে। পরবর্তী আদালতে যখন তারা অ্যাপিল করে তখন হত্যার বদলে তাকে কি দেওয়া হয়? কয় বছরের সাজা? 20 বছরের কারাদণ্ড। অভিযোগে বলা হয় এই ধর্মীয় নেতা বিরাট জ্ঞান নিয়ে বড় এক সন্ত্রাসী অপরাধী গ্রুপ গড়ে তুলেছে। এটা আমেরিকান রিপোর্ট আমি বলছি। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় র্যাকেট টার্নিং। অপরাধী কীর্তনানন্দ 8 বছর জেল খেটে বের হয়ে আসে। 20 বছরের থাকার কথা, কিন্তু 8 বছর পরে আদালত তাকে কি করে? মুক্ত করে দেয়। তবে তার 500 সহযোগী সহ কীর্তনানন্দ প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়। অবশেষে এছাড়া 70-80 দশকে শিশু নির্যাতন, বলৎকার, বহু মামলা, এই অভিযোগে বহু মামলা করা হয় এই ইসকনের পরিচালকদের বিরুদ্ধে। এবার আপনি খেয়াল করুন, বহু মামলা করা, যার মধ্যে টার্লি কেস বোঝেন যে সারা দুনিয়ায় হইচই করে ফেলে। অর্থাৎ টার্লি কেস মানে হচ্ছে এমন কোন সামাজিক অপরাধ করেনি যারা, তাদেরকে ওই কেসের নাম বলা হয় টার্লি কেস। আপনারা যদি চান তাহলে ওই রায়ের কপি আমি আপনাদেরকে দিতে পারবো। প্রিয় বন্ধুগণ, এরপরে তাদের জরিমানা করা হয়। 8 বছর পরে জেল থেকে বের করে দিলেও তাদের জরিমানা করা হয় 90 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের টাকা প্রায় 7,600 কোটি টাকা। কত অপরাধ করলে এত বড় জরিমানা হয়? এবার শুনুন, ফলে ইসকন মাত্র 1.5 কোটি মার্কিন ডলার দিতে সক্ষম হয়। বাকিটা আল্লাহর হস্তে মাপ চেয়ে বিদায় হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? এবারে আসুন আমি আপনাদের সামনে একটু ছোট্ট করে বলি। ইসকনের প্রভাবশালী নেতা জয়া দত্ত স্বামী, নাম কি? 5 জন প্রতিষ্ঠাতা, আরেকজনের নাম কি বলছি? জয়া দত্ত স্বামী। যে ইসরায়েল হিসাবে তার নাম জয়া দত্ত স্বামী নয়। আমার প্রিয় হিন্দু বন্ধুগণ, সনাতনী ধর্মাবলম্বী ভাই বোন, আপনাদের যে জয়া দত্ত স্বামী, তিনি জয়া দত্ত স্বামী নয়, তার নাম হচ্ছে জয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি ইহুদি পরিবারে তার জন্ম। সে কি হিন্দু না ইহুদি? ব্যাস। ইসকনের আরেকজন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণী নেতা, তার নাম রাধানাথ স্বামী। রাধানাথ স্বামী হলেন এই যে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি নিয়ে মুসলমান এবং হিন্দু অন্য ধর্মাবলম্বীদেরকে যে হরে কৃষ্ণ করে সকালে দুপুর যে খাওয়ান দেয় স্কুলের মধ্যে ইসকনরা দেয়, সেই প্রোগ্রামের মূল রূপকার্যে তিনি হচ্ছেন এই রাধানাথ স্বামী। তার আসল নাম রিচার্ড স্লাভেন। আপনারা জানেন তার নাম রাধানাথ স্বামী, শুনতে শোনায় হিন্দুর মতো,
সনাতন ধর্মাবলম্বীর মতো, কিন্তু তার আসল নাম হলো রিচার্ড সাভেন। রিচার্ড সাভেন এটা ইহুদি নাম, এবং তিনি ইহুদি পরিবারের সন্তান। তার মায়ের নাম হলো ইউটেলো জিভাল্ড সাভিন। তারা রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড ও লিথুনিয়া থেকে যেসব ইহুদি পরিবার রিফিউজ হিসাবে এসেছে আমেরিকাতে, তাদেরই সন্তান, অথবা বিভিন্ন রাষ্ট্র থেকে যারা ওখানে এসেছে। ভারত এবং বাংলাদেশের স্কুল বাচ্চাদের দুপুরের খাবারের কর্মসূচিতে এই পরিকল্পনায় তিনি এটা নেন। যে ইসরায়েল ও রিচার্ড সাভেন বিগত 40 থেকে 50 বছর ধরে ইসকনের নীতি নির্ধারণীতে কাজে জড়িত আছেন। সাভেন ইসকনের গভর্নিং বোর্ডের সদস্য এবং দীক্ষাগুরু। এ কারণেই ইসকনের আরেকটি নাম, আপনারা ইসকনকে ইসকন জানেন, ইসকনের আরেকটি নাম আছে যার নাম হলো জেপিডি, সংক্ষিপ্ত হচ্ছে জেপিডি, আর পূর্ণাঙ্গ নাম হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড ডেভোটি। এর মানে হচ্ছে নাম এটা, কিন্তু লুকিয়ে আছে জেপিডি, অর্থাৎ ইহুদিবাদকে, ইহুদি মতবাদকে ডেভেলপ করার জন্য একটি মানে এটা কি বলো, একটা ছায়া সংগঠন। এটা তাদের নাম হলো সংক্ষেপে জেডিবি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে গরু জবা দেয়া হচ্ছে সৃষ্টির সেই শুরু থেকে। হযরত মুসা আলাইহিস সালামের সময় ওই যে এক গরু জবা দিল, নামি রাখা ছিল বাকারা। গরু জবা দিলে কোনো অসুবিধা হয় না। এই ইহুদিরা তাদের এই ইসকন সদস্যদেরকে নিয়ে এমন বেশি প্রমোট করছে, আর হিন্দু ধর্মের অনেক লোকেরা ধর্ম পালন করে না বিধায় তারা তাদের সনাতন ধর্মই জানে না। বাংলাদেশেও অনেক মুসলমান আছে আত্মা হিন্দু দোয়া কোনো যেমন জানে না। তাদের সেই পরিকল্পনার খপ্পরে পড়ে গেছে এই হিন্দু সম্প্রদায়ের ভাই এবং বোনেরা। এরা নিয়ে তাদেরকে হিন্দুত্ববাদের আশ্রয় ইহুদিবাদ এবং উগ্রবাদের একটা বড় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত করে যদি বলি, এই ভারতীয় মহাদেশে বানানো হলো গরুকে মা বল, অথচ হিন্দু ধর্মের কোথাও নাই গরু তাদের মা। এই নতুন করে তারা এটা বানানোর মাধ্যমে যে অঞ্চলে মুসলমান বেশি এখানে গরু জবা দেওয়া হয়, কোরবানি করা হয়, তখন এই ভারতে যেন গরুকে কেন্দ্র করে মুসলমানদের অত্যাচার করা যায়, গরুকে কেন্দ্র করে যেন এই ভূখণ্ডে সাবকন্টিনেন্টে একটি রক্তক্ষয়ী হিন্দু মুসলিম সংঘর্ষ বাজানো যায়, এই জন্য নতুন করে গরুকে তাদের মা বানানো হয়েছে। পক্ষান্তরে হিন্দু ভাইদেরকে আমি বলবো, তোমরা খাইতে গরুর দুধ, মানাইছে গরুরে মা, আর এখন খাও গরুর শিশু। এর মানে একটি হিন্দু সম্প্রদায়কে কত নিচে নামিয়ে দিয়েছে। অতএব ইহুদিদের ষড়যন্ত্র শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে এই ইসকনের মাধ্যমে নয়, বরং হিন্দু সম্প্রদায়কেও গরুর বাচ্চা বানাইয়া ছেড়ে দিয়েছে। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আমি মনে করি আমাদের প্রিয় শহীদ আলিফ ভাই, যেটা আমাদের মোহতারাম শাহজাহান ভাই, শাহজাহান সাহেব, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমি একটি কথা বলে যাই, বীর চট্টলার সাতকানিয়া লোহাগড়াবাসী এই রকম শাহজাহান চৌধুরীর প্রতি বছর জন্ম হয় না। যে কোনো অপপ্রচার, ষড়যন্ত্র সবকিছু রুখে দিয়ে আমাদের এই সিংহ পুরুষকে সামনে এগিয়ে নিয়ে জাতীয় নেতৃত্বের আসনে বসিয়ে সম্মানিত করা আমাদেরই নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ তাআলা তাকে রহম করুন। তিনি শেষবারে বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। আপনাদের কাছে জানতে চাই, মানুষ বলে কোন অঙ্গ দিয়ে? মুখ দিয়ে। এটা বলতে আপনাদের কষ্ট হলো কেন? আমরা কথা বলি কোন অঙ্গ দিয়ে? মুখ দিয়ে। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যান তাদেরকে মৃত্যু বলতে আল্লাহ নিষেধ করেছেন, মানে মুখের উপরে আল্লাহ কি দিলেন? নিষেধাজ্ঞা দিয়েছেন। আপনি দেখতেছেন যে এই লাশটা নামানো হলো, এই শহীদ হলো রক্তমাখা জামা কাপড়, ফাঁসির মঞ্চ থেকে কিংবা বুলেটের আঘাতে অথবা অস্ত্রের আঘাতে। এরপরে আল্লাহ বললেন মৃত্যু বলবা না। আচ্ছা, না হয় বললাম না, যেহেতু আল্লাহ নিষেধ করেছেন মারা গেছে, এটা বলবা না, আমরা বললাম না, বরং তারা কি জীবিত। আচ্ছা, কিন্তু মনে মনে আপনার চিন্তা আসতে পারে তারা তো মরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা মুখের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে অন্তরের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে। সুবহানাল্লাহ। মনে মনে কল্পনাও করবা না যে তারা মারা গেছে।
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, ঈমানদারেরা শোনো, তোমরা মনেও চিন্তা করবে না, ধারণাও করবে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, তোমরা কখনো চিন্তা করবে না, মনেও ধারণা করবে না তারা মরে গেছে, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। সুবহানাল্লাহ, আহিয়া ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা জীবিত, ওয়া ইউরযাকুন, এবং আল্লাহর কাছ থেকে তারা রিজিক পাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার আলোচ্য বিষয় যেটা দেয়া হয়েছে, শহীদ আলিফের রক্ত এবং জীবন, ঠিক তার পাশাপাশি বীর চট্টলার বর্তমান অবস্থা, এর সাথে মিলিয়ে বর্তমান আগামীর ভবিষ্যৎ প্রণয়নের জন্য যেই শপথবদ্ধ জীবন খুব দরকার, বুনিয়ানুম মারসুস হওয়া দরকার, সেই জায়গা থেকে আমাকে আমার ভাইয়েরা কথা বলার জন্য আহ্বান জানিয়েছেন। আসুন আমরা সেই জায়গা থেকে একটু তিলাওয়াত করে নিই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। অর্থ হচ্ছে, হে রাসূল আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজাহানের পালনকারী, লালনকারী, বিধানদাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সূরা আনআম, আনাম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ প্রাণী সমূহ। আর যেহেতু এখানে চতুষ্পদ প্রাণীর কথা আছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নামটা এভাবে তাসমিয়াতু কুল বি ইসমিল জুজ এর আলোকে করা হয়েছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, কৃষক কিংবা শিল্পপতি, ব্যবসায়ী কিংবা ক্রেতা, বিক্রেতা কিংবা উৎপাদনকারী, বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া, রিক্সা, ভ্যান চালক, অটো ড্রাইভার কিংবা পরিবহনের ড্রাইভার অথবা বিমানের ক্যাপ্টেন কিংবা ক্রু, সেখান থেকে ধরে গৃহস্থের মধ্যে গৃহকর্ত্রী বলেন কিংবা যে কোনো পেশা অথবা বয়সের লোক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সে মুমিন হয় তার জীবনে একটি শপথ থাকতে হবে, তা হচ্ছে এই যে নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন করি, এটা শুধু আপনারা শুনলেন, এবার একটু বাস্তবতায় আসেন। এই পৃথিবীতে আমরা যে এসেছি, এই যে পৃথিবীতে আমরা আসলাম, ভালো করে জবাব দেবেন, আমরা কি আমাদের ইচ্ছায় এসেছি নাকি আল্লাহর ইচ্ছায় এসেছি? তাহলে এই পৃথিবীতে আসলাম কার ইচ্ছায়? আচ্ছা, এই পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি, এটা কার দয়ায়, কার ইচ্ছায় বেঁচে আছি? আল্লাহর ইচ্ছা, রাইট। খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে। তৃতীয় কোশ্চেন, একদিন এই পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে, আমরা কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না, ঠিক না বলেন? বলেন তো দেখি, এই পৃথিবী থেকে আমরা যদি চলে যাব, সেইটা কার ইচ্ছায় চলে যাব? ব্যাস, আসলাম কার ইচ্ছায়, বেঁচে আছি কার ইচ্ছায়, মরে যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন আসলাম আল্লাহর ইচ্ছায় আর মরে যাব আল্লাহর ইচ্ছায়, এই দুইটা বাদ দিয়ে মাঝখানে যে বেঁচে আছি যেই কয়দিন, এই কয়টা দিন আমরা কার ইচ্ছা পুরো করি? সুবহানাল্লাহ। একটা ছোট্ট জবাব, কিন্তু গোটা জিন্দেগীর হিসাব এখানে লুকায়িত। বলুন তো দেখি, যে কয়টা দিন আমরা বেঁচে আছি, সেই কয়টা দিন আমরা কার ইচ্ছা পুরো করব? আল্লাহর কিছু ইচ্ছা আমাদের উপর আছে না নাই? বাস আছে। আল্লাহর ওই ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনাকে চারটা কথা আল্লাহর সামনে উচ্চারণ করতে হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমি আমার কোনো ইচ্ছা পেশ করি না, বরং তুমি আমার ব্যাপারে যে ইচ্ছা পোষণ করো
সেই ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার আমার নামাজ, আমার জীবনের যত স্যাক্রিফাইস, আমার যত কোরবানি, আমার জীবন আর আমার মরণ আমার জন্য নয়, বরং এই সব কিছু তোমার হাতে আমি উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে যে মধ্যম জীবন যতটুকু আমি পাইলাম, এইটা আমরা কার ইচ্ছা পুরো করব? আল্লাহর ইচ্ছা যারা পুরো করতে চান তাদের জন্য আমি 10 মিনিট কথা বলবো। আর যারা কালমার্সের আশা পুরো করতে চান, লেনিনের আশা পুরো করতে চান, মাওসিদের আশা পুরো করতে চান, হেগেলের আশা পুরো করতে চান, যারা পুঁজিবাদী নীতিতে আশা পুরো করতে চান, ধর্মনিরপেক্ষ মতবাদে যারা আশা পুরো করতে চান, কিংবা সমাজতন্ত্রে যারা আশা পুরো করতে চান, এইরকম শয়তানি মতবাদে যারা আশা পুরো করতে চান, তারা হাত উঁচু করবেন না। যারা বিশ্বাস করেন আমি আল্লাহর ইচ্ছায় আসছি, আল্লাহর ইচ্ছায় চলে যাব, এই আশা এবং চলে যাওয়ার মাঝখানে যতদিন আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখেন কেবল আল্লাহর ইচ্ছাই পুরো করব, তারা দুইটা হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ তুমি আমাদের হাতগুলো দেখছো, আমাদের হাতগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের বাকি জীবনটা যেন তোমার ইচ্ছা পূরণে ব্যয় করতে পারি সে তৌফিক নসিব করে দাও। এখন আল্লাহর ইচ্ছা পূরণ করতে হলে কি করতে হয়? আলোচনাটা তো খুবই চমৎকার, আমার 9টা বিষয় আছে। আমি আর সময় আজকে নিতে পারছি না, দুঃখিত। আমি সরি বলছি এই জন্য, গতকালকে আমার মাহফিল ছিল ভোলাতে, আপনারা চেনেন ভোলা অঞ্চলটা। তো ভোলা থেকে রাত 1:30টায় আমি শুয়েছিলাম, ঠিক 4:30টায় উঠে পড়েছি। 7টায় একটা ফেরি ছাড়ে ইলিশা থেকে মজু চৌধুরীর ঘাট, প্রায় 17 কিলোমিটার এই মেঘনা নদীটা পাড়ি দেয়। তো সেই টর্কিনের ফেরিটা ছাড়লো তারা বেলা 11টায়, একটু কুয়াশা পড়ার কারণে। সেখান থেকে মাঝখানে এসে শুকিয়ে গেছে নদী, ফেরি দাঁড়িয়ে আছে। হায় হায়, যেই ফেরি পৌঁছার কথা 4 ঘন্টায়, সেই ফেরি আমাদেরকে নামিয়ে দিয়েছে 11টা থেকে 3টায় নামার কথা, কিন্তু সেই ফেরি আমাকে নামিয়ে দিয়েছে 6টায়। সেই 6টায় মজু চৌধুরীর ঘাট থেকে পুরো গাড়ি চালিয়ে 250 কিলোমিটার রাস্তায়, গুগলে দেখলাম, আপনারাও এখন স্থান দিয়ে দেখতে পারবেন। এই 250 কিলোমিটার রাস্তা আমি পথে কিছু খাইতেও পাইনি, মানে হচ্ছে খাবার যে টাইমটা সেটাও দিতে পারিনি। মানে খাইনি বলে এখন অনেক খাবো এটা না, জাস্ট আপনাদের প্রতি আমার দায়বদ্ধতার জায়গা থেকে বললাম। সুতরাং আমি বিশ্বাস করি এই আলোচনা আরো হবে, এবং যারা নিজের জীবনকে আল্লাহর হাতে সুপর্দ করে দিয়েছে, আর আল্লাহ তাআলা তো মুমিনের জীবন কিনিয়ে নিয়েছে। বলেন তো কি এই রূহটা কার? এই জীবনটা কার? মৃত্যুটা কার? আল্লাহ তাআলার হুকুমই হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে 2টা জিনিস কিনেছি একটা জিনিস দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কিনেছেন কি? 2টা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কিনেছেন জান এবং মাল, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন জান্নাত। আপনারা জান্নাতে যেতে চান? সত্যি? তাহলে আল্লাহকে দিতে হবে কয়টা জিনিস? জান এবং মাল। সেই কথাটা আল্লাহকে আগে বলতে হবে না? এই জন্য বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ আমার জানের যেই অধিকারটুকু তুমি আমাকে হায়াত দিয়েছো, ও মামাতি, এটাও আমি তোমাকে দিলাম। হায়াত তোমার, মওত আমি তোমাকে দিলাম। রব্বুল আলামিন যখন মওত দিবা আমি রেডি, যতদিন বাঁচাইয়া রাখো ততদিন তোমার কাজ করতে আমি পূর্ণ প্রস্তুত। আমি মৃত্যুকে পরোয়া করি না, হায়াতের লোভে আমি তোমার হুকুম থেকে দূরে চলে যাই না। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমার বাকি জীবন তোমার হুকুমের মধ্যে আমাকে নিয়ে যাও। এই মহান শপথ আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আমার মুমিন বান্দাদের, মুমিন বান্দীদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করেছি। তাহলে বোঝা যায় এখানে ক্রেতাকে, আমার সাথে কথা বলেন, ক্রেতাকে, বিক্রেতাকে? মুমিন বান্দারা, তাই না? ইমানদার নারী পুরুষরা কি? বিক্রেতা। তাহলে আপনারা দেখেন, আপনারা চাল কিনেন, ডাল কিনেন, পেঁয়াজ কিনেন, রসুন কিনেন, ইত্যাদি কেনার পরে দোকানদারকে শুধু টাকা দেন, তাই না? দোকানদার দেয় আপনাকে অনেক আইটেমের মাল। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কিনতে এসেছেন 2টা জিনিস, বিনিময় দিবেন একটা। 2টা জিনিস কিনবেন, কি কি বলেন তো দেখি? জান এবং মাল। আল্লাহকে জান দিয়ে দিতে রাজি আছেন কে কে? দেখো যে হাত উঠে দাও, একটা অর্ধেক জান দেবেন। আল্লাহরে জানটা দিয়ে দিবেন। চারপাশে রহমতের ফেরেশতা যারা আল্লাহকে জান দিয়ে দিতে পারে তারাই আল্লাহর প্রিয় বান্দা।
আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মৃত্যু বলবা না, তাদেরকে মৃত্যু ধারণাও করবে না, ওরা আমার সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, জান আর মাল আমি ক্রয় করব, তোমাকে আমি খালি দেব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব। এখন আপনাদের কাছে বলি, আল্লাহ কি সবার জান মাল কেনে? কোন দোকান থেকে কিনতে আসছে আল্লাহ? মুমিনের দোকান। কার দোকান বলেন তো দেখি? মুমিনের দোকান। আপনি যখন ক্রয় করেন, সওদাপাতি ক্রয় করেন, তখন সব দোকান থেকে কিনেন না। আপনার একটা পছন্দের দোকান আছে, আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা পছন্দের দোকান আছে, সেই দোকানদারের নাম মুমিন দোকানদার। অতএব পৃথিবীতে সে আলিয়ায় পড়ুক, কওমিতে পড়ুক, তাবলীগ করুক, জামাত ইসলামী করুক, অন্য যেই মতবাদ কিংবা স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি মুমিন হয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে দুইটা জিনিস কিনতে চান, একটা জান আর একটা মাল। আর মুমিন যেই দিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই দিনই তার জান আর মাল আল্লাহর হাতে উঠাই দিয়েছে। এটা জান মাল দেয়া সব। এবারে আপনি আসুন, যখন জান আর মাল কিনতে আসলেন আল্লাহ তাআলা, তাহলে আল্লাহর পছন্দ হলো আমার জান আমার মাল। যেহেতু আমরা মুমিন, আমি মনে করি তারই ধারাবাহিকতা আমাদের আলিফ ভাইয়ের জান আর মালকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন। এক। দ্বিতীয়বারে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ কিনছেন কি বলেন তো দেখি? জান আর মাল। কার কাছ থেকে? মুমিনের। আচ্ছা বলেন তো দেখি, একজন মুমিন কি বিশ্বাস করে? জান আর মাল এটা কি তার, নাকি ওটাও আল্লাহ? আল্লাহ কিনলেনটা কি? জানও আল্লাহ, মালও আল্লাহ, কিনতেও আসছেন আল্লাহ। অপরদিকে আপনারা বললেন যে জান মাল এটাও আল্লাহ দিয়েছেন। এখন আপনি বলতে আল্লাহ কিনলেনটা কি? কিনলেন কি জানেন? টাকার মধ্যে লেখা আছে সাহিবা মাত্র। এই যে পকেটে টাকা থাকলে আমরা দেখতে পারেন, সাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবে, এই যে লেখা আছে সাহিবা মাত্র, ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, লেখা আছে না? এই যে লেখা আছে। তাহলে আপনারা বলেন, যা এই টাকা ছাপাইছে গভর্নমেন্ট, এর মানে গভর্নমেন্ট যদি চায় এখন এই রাতে 1000 টাকার নোট কাউকে থেকে ব্যাংক, তখন আপনি না দিয়ে পারবেন? পারবেন না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান আর মাল দিয়া বললেন যে সাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। বলুন তো দেখি, আল্লাহ আমাদের জান দিয়েছেন, রূহ দিয়েছেন, এই রূহুর প্রকৃত মালিক কে? সাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে। যদি কেউ চায় রেখে দিতে, কোন নাস্তিক, কোন বাউল, আমার আল্লাহ সম্বন্ধে যে কটাক্ষ করেছে, এই কি সরকার যেন একটা, হ্যাঁ, আবুল সরকার, একে শুধু অ্যারেস্ট করলে হবে না, এর পুন্ডা পান্ডা যা আছে সবগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের মতবাদ কি সেটা জানতে হবে। ফরাদ মাজারের মতো একজন জ্ঞানী মানুষ যে স্ট্যাটাস দিয়েছেন, আমরা ধিক্কার জানাই তাকে। তার কারণ হচ্ছে আমার আল্লাহকে যে অপমানিত করে, তাকে কোনোদিন এই জাতির সম্মান তো দেবেই না, বরং তার অস্তিত্ব এই জাতি প্রশ্নের সম্মুখীন করিয়ে দেবে। কি করে মহান মালিককে নিয়ে কটাক্ষ করা হচ্ছে? হাসতে হাসতে সে কি বলছে? তাদের নৈতিক চরিত্র কত খারাপ আপনারা জানেন না। এই বাউলরা হচ্ছে তারা খায় পঞ্চরস, আর হিন্দু ভাইরা খায় পঞ্চগব্য। বুঝতে হবে, এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা আছে, আমি এদিকে যেতে চাচ্ছি না আজকে। পঞ্চরস মানে হচ্ছে তাদের গুরুর পঞ্চরস। এক নম্বর হচ্ছে নারীদের মাসিক যেই ঋতুটা আসে সেইটা। দ্বিতীয় হচ্ছে গুরুর হচ্ছে বীর্য, তার পায়খানা, তার প্রস্রাব এবং তার নাকের ময়লা। এই পাঁচটা মিলিয়ে একটা হালুয়ার মতো তারা তৈরি করবে। এইটা সবচেয়ে বেশি ভক্তি করে যে খাইবে, সে তত বেশি ভক্তিবাদের মধ্যে লিপ্ত হয়েছে। এর মানে এই হারামগুলা খাওয়ার পর ঈমান থাকবে। সুতরাং এ হচ্ছে তাদের পঞ্চরস। আর হিন্দুদের হইল পঞ্চগব্য। গরুকে ভক্তি করতে গিয়ে তারা গরুর লাদা বোঝেন, গরুর পায়খানা, গোবর, গরুর চোনা, গরুর বীর্য, গরুর নাকের ময়লা এবং গরুর চোখের ময়লা, এই পাঁচটাকে এক করে তারপর খাইয়ে দেয়। বিশেষ করে যখন কোন দম্পতির বিয়ে হয়, তখন একে অন্যকে ভক্তি বইয়ে খাওয়াইয়া দেয়। যদি না খাইতে চায়, মনে করতে এরা বোধহয় মুসলমান হয়ে রয়েছে, এটা ভালো হিন্দু হয় নাই। সুতরাং এই ভালো গুরু ভালোর কাছে গেলে এবং তাদের বিশ্বাস এইগুলো খাইলে জীবনে কোনোদিন জটিল কোনো রোগ হবে না। এদের কাহিনী বড়ই জঘন্য এবং তারা পরকীয়ায় লিপ্ত, আমরা জানা থাকার কথা। এবং আজকের পত্রিকায় এসেছে, যুগান্তর পত্রিকা সব কয়েকটা মিডিয়ায় দেখিয়েছে যে সেখানে যেই নারীরা গান বাজনা করে, বলতেছে বাউলদের সাথে রাত না কাটালে তারা আমাদেরকে গান বাজতে নেয় না। হিন্দুদের মধ্যে রয়েছে যেমন বৈরাগী,
এদের মধ্যে তেমন রয়েছে বাউল। এর মানে দুই উৎস এক, মূল হচ্ছে ধর্ম থেকে সরিয়ে নিয়ে ধর্মের নামে অধর্মের কাজে মনুষ্যত্বকে পশুত্বের কাতারে দাঁড় করিয়ে দিয়ে ইমানদারদের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করাই এদের টার্গেট। আমরা যখন আল্লাহর কাছে জীবন উৎসর্গ করছি, তাহলে আল্লাহ কিনলেনটা কি? বললেন জানো আল্লাহর মাল ও আল্লাহ। আল্লাহ কিনলেন কি? আল্লাহ কিনেছেন স্বাধীনতা। কি কিনেছেন বলেন? অর্থাৎ আপনি জানটা দিতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জান দিতে বাধ্য করতেন তাহলে মানুষ থাকতাম না, সকল মাখলুক কথা না, ফ্রিডম অফ চয়েস থাকে না। এই জন্য আল্লাহ মানুষকে স্বাধীন করে দিয়ে বললেন যে চাও তারা আমি আল্লাহর হুকুমের কাছে জানতাম। এই পৃথিবীতে যত নবী এসেছে, আমি সামারিটা বলে ফেলি, সরি টাইম বেশি হয়ে যাচ্ছে। আল্লাহর নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে দাড়ির জন্য কোন নবী লড়াই করেন নাই। ভালো করে বুঝুন, আমি জ্ঞানীদের সঙ্গে কথা বলছি। টুপির জন্য নবীরা লড়াই করেন নাই, বড় পাঞ্জাবির জন্য নবীরা লড়াই করেন নাই, পাগড়ির জন্য নবীরা লড়াই করে নাই। পাঁচকল্লি নাকি গোল টুপি, জিকির জোরে নাকি আস্তে, হাত বুকে বাঁধবে নাকি নাভির নিচে বাঁধবে, রবুল ইয়াদান করবে নাকি করবে না, এই রকম মিলাদের সময় কিয়াম করবে নাকি করবে না, কোন মাযহাব কোনটা মানবে কোনটা মানবে না ইত্যাদি। এমনকি জায়গা জমির জন্য পৃথিবীতে কোন নবী লড়াই করে নাই, জীবন দিয়ে নেয়ার জায়গায় যান নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের রাজ কায়েমের জন্য এই জমিন আল্লাহর, মানুষ হচ্ছে এই জমিনের খলিফা, এই জমিনে যেন আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়, এই আন্দোলন, একটি আন্দোলনের জন্য প্রত্যেক নবী লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে। সাহাবীগণ জীবন দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জীবন নেয়ার ডাক দিলেন, তখন সাহাবীরা এবং তদানীন্তন নবী এবং সমস্ত অনুসারীরা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি মানে আমি যে গরু পশু জবা দেই এটা নয়, বরং আমার নিজের কোরবান হওয়া। অনুসুকি মানে আমার নিজের কোরবান হওয়াটা। তাও কার জন্য? আল্লাহর জন্য। কোন মেয়ের জন্য, কোন পীরের জন্য, কোন বুজুর্গের জন্য, কোন তরিকা প্রতিষ্ঠা করার জন্য, কোন মতবাদ প্রতিষ্ঠা করার জন্য না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জমিনে কায়েম করার জন্য জীবন দেয়া। এইটাই আল্লাহ বলছেন তোর জীবনটা আমি নিলাম। যেমন আসেন না হাবিল কাবিল, এই তো প্রথম শহীদ, হাবিল তো প্রথম শহীদ হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছিল যে জোড়ায় বিপরীত জোড়া থেকে বিয়ে করবে। এটা কাহিনী আপনারা জানেন। আদম আলাইহিস সালামের, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর দুইটা করে সন্তান প্রসব করতেন, একটা ছেলে একটা মেয়ে, কন্যা এবং পুত্র সন্তান ছিল। তো নিয়ম ছিল দ্বিতীয়বারে জন্মানো ছেলের সাথে আগের বারের মেয়ে, আবার দ্বিতীয়বার মেয়ের সাথে আগের বারে জন্মানো ছেলের বিয়ে। সেই সময় আল্লাহ তাআলা এই বিধান দিয়ে রেখেছিলেন। কিন্তু কাবিল বলল যে আমার সাথে যে জন্মিয়েছে তার নাম হলো আকলিমা, আমি একেই বিয়ে করব। এ হলো সুন্দরী, গুণবতী। কিন্তু হাবিল নিয়ম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পাবেন হাবিল। আর তার সাথে জন্মানো, হাবিলের সাথে জন্মানো ছিল লিওয়াজা। কাবিল লিওয়াজাকে বিয়ে না করে এই আকলিমাকেই বিয়ে করতে চাইলো। শেষ পর্যন্ত বলল লা আকতুলান্নাক, মনে রাখবা তুমি যদি আমাকে আমার সাথে জন্মানো বোনকে যদি বিয়ের ক্ষেত্রে বাধা দাও তাহলে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আদম আলাইহিস সালাম বললেন তাহলে একটা কোরবানি করো। কোরবানি করার মাধ্যমে হাবিলের কোরবানি কবুল হয়েছে। আদম আলাইহিস সালাম বললেন যার কোরবানি কবুল হবে সে পাবে আকলিমাকে। সেই সময় কোরবানির নিয়ম ছিল কোরবানির পশু মাঠে আনবে, আসমান থেকে কি পড়বে একটা আগুনের ঝলকানি আসবে, যার কোরবানির পশু জ্বালিয়ে দিবে সে হবে কোরবানি কবুল হয়েছে বলে মনে করবে। তাতে দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে। সাথে সাথে কাবিল বলল আমি তোমাকে হত্যাই করে ফেলবো। অতএব আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধান যে মানে তাকে হত্যা করতে যাওয়ার যেই দৃষ্টান্ত সর্বপ্রথম স্থাপন করেছে কাবিল। অতএব আজও পর্যন্ত যারা আল্লাহর কোরআনের কর্মী, তারা ইউনিভার্সিটিতে পড়ুক, ছাত্র হোক কিংবা কৃষক হোক, আলেম হোক, এইরকম পেশাজীবী হোক, চাকরিজীবী হোক, তারা যখন আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যখন ময়দানে আসেন আর তাদেরকে যারা হত্যা করে সবগুলা কাবিলি গ্রুপের সদস্য কিনা বলে। কি হলো? আল্লাহর হুকুম প্রথমে অমান্য করলো কাবিল, জীবন দিলেন হাবিল। ওটা কি শুধু মেয়ের জন্য জীবন দিয়েছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেন ঠিক থাকে সেই জন্য জীবন দিয়েছে? মুসা আলাইহিস সালাম ফিরআউনের ঘরে লালিত পালিত হচ্ছে, কিচ্ছু কয় না 27 বছর পর্যন্ত। কিন্তু যখনই বলল যে এই জমিন আল্লাহ, আইন কায়েম হবে আল্লাহ, সাথে সাথে ফিরআউন তাকে হত্যা করতে চায়। নমরুদ
যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে কোনোদিন কিচ্ছু বলে না। যখনই তিনি আল্লাহর নবী হয়ে বললেন এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, সাথে সাথে তার উপরে খড়গহস্ত। ঠিক কিনা বলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে দাকিয়ানুস বাদশা ফাঁসির হুকুম দিল সেই দিন, ওই যে যেই দিন তিনি বললেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। অতএব আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইনে আমরা চলবো না, কারণ আমাদের মালিক আল্লাহ, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মহাজন, তিনি আমাদের স্রষ্টা, অতএব তার আইনেই আমরা চলবো। এই কথা বলার সাথে সাথে তদানীন্তন বাদশা দেখলো আইন যদি ওইটা চলে আর রসুল হইল এ, অতএব